মুক্তির ৩২তম দিনে এসে বরবাদ কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় ৪৫ লাখ টাকার একটা গ্রস কালেকশন দিতে পারে। আমি আবার মেনশন করি, মুক্তির ৩২তম দিন। ভাবা যায় বরবাদের রেকর্ডটা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা দারুণ আছো। গতকাল ছিল পয়লা মে দিবস, এবং মে দিবসে দর্শক যেভাবে মাল্টিপ্লেক্স চেনে বরবাদ দেখেছেন, আমি সিঙ্গেল স্ক্রিনের কথাতেও আসছি, আগে মাল্টিপ্লেক্সটা দিয়ে শুরু করলাম এই কারণেই, কেননা মাল্টিপ্লেক্স চেনে ৩২তম দিনে এসে একটা বাংলা সিনেমা ৪৫ লাখ টাকার কালেকশন করছে। এটা একটা বিশাল ব্যাপার, তাই নয় কি? যদিও এটা কিন্তু আমার প্রেডিকশন। তাহলে টোটাল ৩২ দিনে বরবাদ কি ৬৮ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারলো, সেটা নিয়েও আলোচনা থাকবে। সিঙ্গেল স্ক্রিনে গতকালের ডেটে কিরকম কি কালেকশন করতে পারে বরবাদ, সেটারও প্রেডিকশন আমরা এই ভিডিওতে করার চেষ্টা করব। সবার আগে একটাই কথা বলবো, তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখছো, যারা সাবস্ক্রাইব করছো না এখনো, বা করে হয়ে ওঠা হয়নি তোমাদের পক্ষে, তারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমাদের পেজটাকে ফলো করে আমাদের সঙ্গেই থেকো প্লিজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি ধারণা হচ্ছে এই প্রথম ৩২ দিনের শেষে এসে বরবাদের গ্রস কালেকশন বাংলাদেশ মার্কেট থেকে কত টাকা হতে পারে। চলো আমরা একটুখানি আইডিয়া করার চেষ্টা করি গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কীরকম হতে পারে। সাভার সেনা অডিটোরিয়াম, গতকাল দুপুরবেলার চিত্র আমি স্ক্রিনে অ্যাটাচ করি। এখানে দেখতে পাচ্ছ তোমরা লম্বা লাইন, দর্শকের লাইন পড়ে গেছে ছবিটার ৩২তম দিনে এসে সিনেমাটা দেখবার জন্য। তারা লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটছেন, এটা টিকিট কাটার লাইন, সাভার সেনা অডিটোরিয়াম। এরপরেও যদি আমরা বলি, আমি এটা শিওর মধুমিতা সিনেমা হল, তারপরে হচ্ছে যশোরের মণিহারে চলছে কিনা আমি শিওর নই, তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হল, সেম চিত্র আমরা দেখতে পাবো। মানে ধারে কাছে বিজনেস হবে, ধারে কাছে, মানে রেশিওটা ধারে কাছে হবে। তো গতকালের ডেটেও আমার এটা প্রেডিকশন যে বাংলাদেশ মার্কেট থেকে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের বিজনেস মোটামুটি হওয়ার কথা, কিন্তু অলমোস্ট ৭০ থেকে ৭৫ লাখ টাকা, ৮০ লাখ টাকাও হতে পারে। আমি খুব কম করে বলছি, এর থেকে কালেকশনটা বাড়তে পারে। কেননা তোমরা খুব ভালোভাবেই জানো, যেদিনই মানুষের ঢল নামছে বরবাদ দেখার জন্য, স্পেশালি হলিডেগুলোতে বা উইকেন্ডে, ব্ল্যাকে টিকিট বিক্রির পরিমাণটাও বাড়ছে। দর্শক যখন টিকিট পাচ্ছেন না, তখন তারা ২০০ টাকার টিকিটটা কেউ ৫০০ টাকায়, কেউ ৪০০ টাকায় এরকম করে কিনছেন। তো সেই টাকার হিসেব তো নেই, ওগুলো তো বাদই দিন, ওগুলো আমরা ধরছিই না। তো গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিন থেকে যদি বরবাদ সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে একটা ৮০ লাখ টাকার গ্রস কালেকশন আনতে পারে, আর এদিক থেকে যদি মাল্টিপ্লেক্স চেন থেকে ৪৫ লাখ টাকার একটা গ্রস কালেকশন আসে, তাহলে আপনারা ভাবুন বরবাদের গতকালের ডেটের গ্রস কালেকশন হওয়া উচিত ১,২০,০০,০০০ থেকে ১,২৫,০০,০০০ টাকা। এটা কিন্তু ৩২তম দিনে এসে বরবাদের এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা অনেকেই এটা প্রেডিকশন করছি যে বাংলাদেশ মার্কেট থেকে খুব সুন্দরভাবে এই ছবিটা ৭০ থেকে ৭২ কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলতে পারবে। মনে হচ্ছে আমাদের ধারণাই সঠিক হতে চলেছে। আজকে শুক্রবার, আজকে কালেকশনে তো জাম্প আসবেই, এবং আমার এটা ধারণা কামিং রবিবারের মধ্যে বরবাদ ৭০ ক্রোড়ের একটা গণ্ডি ছুঁতে চলেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে। তাহলে টোটাল কালেকশন গতকালের ডেট তো আমরা বললাম, আর পুরো ৩২তম দিনের শেষে এসে টোটাল কালেকশন কত হতে পারে। ৩১তম দিনের শেষে এসে আমি এটা প্রেডিকশন করেছিলাম যে আমার মনে হচ্ছে অলমোস্ট ৬৬,৫০,০০,০০০ টাকা বরবাদের গ্রস কালেকশন হয়েছে। এটা ৩১তম দিনের শেষে এসে। গতকাল ছিল ৩২তম দিন, এবং আমরা যেভাবে মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স দেখতে পেলাম, তাতে করে বলা যেতে পারে যে ১,২০,০০,০০০ থেকে ১,২৫,০০,০০০ টাকার কালেকশন হয়েছে। যদি তাই হয়, তাহলে কিন্তু বরবাদ মোটামুটি ৬৮ কোটি টাকার গণ্ডি ছুঁয়ে ফেললো প্রথম ৩২ দিনে শুধুমাত্র নিজের দেশ থেকে। এখনো তবুও আমরা ওভারসিজ মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কিচ্ছু জানতে পারিনি। ওভারসিজ মার্কেট থেকে কীরকম কী কালেকশন হচ্ছে সেগুলো এখনো কিচ্ছু জানতে পারিনি, সেগুলো তো এখনো ধরাই হয়নি, কাউন্টই করা হয়নি। আগামী ১৫ই মে অনেকগুলো কান্ট্রিতে বরবাদ মুক্তি পেতে চলেছে, তোমরা জানো। দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, এই সমস্ত কান্ট্রিগুলোতে 15ই মে থেকে বরবাদ চলবে। তো আমি এটা আশা রাখবো যে আরবিয়ান কান্ট্রিগুলো থেকেও একটা প্রচণ্ড স্ট্রং বক্স অফিস আসতে চলেছে বরবাদের।
সো সব কিছু মেলালে কেন জানি না আমার এখনও মনে হচ্ছে এটা যে বরবাদ চোখ বন্ধ করে 80 থেকে 82 কোটি টাকার একটা ব্যবসা করবে, লাইফ টাইম কালেকশন, যেটা হয়ে থাকবে বাংলা সিনেমার ইতিহাসে একটা বিরাট বড় ইতিহাস। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? তোমাদের কি মনে হচ্ছে প্রথম 32তম দিনের শেষে এসে বরবাদের টোটাল আয় কত হতে পারে? তোমরাও প্রেডিকশন করে কিন্তু আমাদেরকে জানাতে পারো। তোমাদের বক্তব্যটা, তোমাদের ধারণাটাও আমাদের কমেন্ট বক্সে এসে লিখতে পারো। আর তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।